দুর্নীতি শুরু হয়ে গেছে। তারেক সাহেব বলে দেশের জন্য অনেক ভালো করবো, গরিব লোকের জন্য। এই যে 600 টাকা নিছে রিক্সাওয়ালার কাছে, হ্যাঁ, আর হলো বাংলাদেশে জায়গা পায় না টাকা নেওয়ার, এই অটোওয়ালা রিক্সাওয়ালার কাছে ধরে ধরে টাকা নিতেছে। আর এত এত জায়গা আছে টাকা নেওয়ার জায়গা, টাকা নেওয়ার জায়গা পায় না, খুঁজে রিক্সাওয়ালার কাছে নিতেছে। একবার অটো বন্ধ করে দিব, সরকার চাইলে তো সবই পারে। একটা অটো শহরে নামবো না সরকার যদি মনে করে, তাহলে অটো নামাইতেছে, আবার অটো ধরে টাকা লইতেছে। এটা কেমন ব্যবসা শুরু করছে? এটা কি ব্যবসা শুরু করছে? প্রশাসন চাইলে একটা অটো রিক্সা শহরে ঘুরবো না, আসবো না, ইচ্ছা যদি করে তাহলে অটো নামার সুযোগও দিতেছে, আবার হলো টাকাও খুলতেছে। এটা কেমন ব্যবসা শুরু করছে? এই যে 600 টাকা দিয়ে আলাম, 600 টাকা এখন আমার বাড়ির কালকে কিস্তি, আমি কেমন করে দেবো? এই 600 টাকা কেমন করে দেবো? এরা যে 600 টাকা নিল পকেট থেকে, আমার গাড়ি চার্জ থাকে না, সারাদিনে 1000 টাকা মারলে চার্জ শেষ হয়ে যায়। তাহলে এখন বাড়িতে টাকা দেবো না এদের টাকা দেবো? এরা পুরো একটা নাটক শুরু করে দিচ্ছে, ব্যবসা শুরু করে দিচ্ছে। তারেক রহমান ইচ্ছা করলে তো অটো বন্ধ করে দিক, যারা অটো চালাইতেছে বাংলাদেশে এদের একটা কর্মসংস্থান করে দিক। বাইরে 5 লাখ টাকা করে খরচ করে বাইরে দিয়ে পাঠাক, 10 লাখ টাকা করে নিব, আমি 5 লাখ দিব, 10 লাখ দিব সরকারের, আমাকে বাইরে বিদেশ দিয়ে পাঠাক, ব্যবস্থা কর্মসংস্থান করে দিক। আমি সরকারের 10 লাখ দিব, সরকার 5 লাখ টাকা খরচ করে পাঠায় দেয়, সরকারের আমি 10 লাখ টাকা দিব। অটো চালকের একটা কর্মসংস্থান করে দিক, অটো চালা আমাকে বিদেশ দিয়ে পাঠাক, আমি 10 লাখ টাকা সরকারের দিব। আমার পিছনে 10 লাখ টাকা সরকার যদি খরচ করে, আমি 20 লাখ টাকা সরকারের দিব। তাই সরকার কর্মসংস্থানও করে দিব না, গরিব লোকের ব্যবস্থাও করে দিব না, আবার অটো চালার সুযোগ করে দিয়ে আবার অটো ধরবো, এটা কেমন কথা?